নমস্কার, আমি বিপুল। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বিপুল বৈরাগী। আজ আমি কথা বলবো বাংলাদেশের এক উগ্র মৌলবীকে নিয়ে। আগে শুনে নিন মৌলবী কি বলেছে। আপনার বলেন তো, এ পর্যন্ত ভারত যতবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, কোনবার কি ভারত জিতেছে? একটা বারও কিন্তু জিতেনি। বর্তমানে ভারতেও কিন্তু মুসলমানের সাথে যুদ্ধ হবে। এদিকে বাংলাদেশে তো মোটামুটি সাইজ হয়ে আছে, ধরে কার কথা ঠিক কিনা। এখন পাকিস্তানের সঙ্গে ভারত লাগা মাত্র চীন মারা দিবি। ভারত বুঝবার পারতেছে না। ভারতের হিন্দুরা ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা তারা ভেঙ্গে গুঁড়ে দিচ্ছে। এই যে বিধর্মীরা এভাবে যুদ্ধ করে করে মুসলমানদেরকে হত্যা করতেছে। মৌলবী বলেছে ভারত আর পাকিস্তান যতবার যুদ্ধ হয়েছে ভারত ততবার পরাজিত হয়েছে। এই মূর্খ মৌলবী জানে না ভারতের সঙ্গে পাকিস্তানের কবার যুদ্ধ হয়েছে, কবার পাকিস্তান পরাজিত হয়েছে। এই মৌলবী জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সম্বন্ধে কোনো ধারণাই নেই। এক মূর্খ মৌলবী। এই মৌলবী আরও বলেছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে চীন এসে মেরে দেবে। আরে বাবা, চীন মারবে কেন? চীনের একটা আন্তর্জাতিক বাজার আছে, বাজারের কথা চিন্তা করে কি চীন কখনো ভারতের বিপক্ষে যাবে না। মৌলবী কি বলেছে? মৌলবী বলেছে ভারতের মুসলমানরা খুব কষ্টে আছে, তাদের হত্যা করা হয়, তাদের মাজার, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই মৌলবী, তুই জানিস তোদের বাংলাদেশে তোর ভাইকে যতটা না ভালোবাসিস, আমাদের এই দেশের মুসলমানদের ততটা আমি ভালোবাসি। আমাদের ভারতবাসী সবাই ভালোবাসে, ভাইয়ের যত্নে রাখা হয় তাদের। তোরা তো নিজেকে নিজে ভালোবাসতে পারিস না, ভাইকে ভালোবাসতে পারিস না, মাকে ভালোবাসতে পারিস না, বোনকে ভালোবাসতে পারিস না, আর তোর দেশকে ভালোবাসবি কি করে? পার্শ্ববর্তী দেশকে ভালোবাসবে কি করে? শুধু পারিস উগ্রতা ছড়াতে, ব্যভিচারিতা ছড়াতে। আবার কি বললি যে বাংলাদেশের কাছে ভারত জব্দ। আরে বাংলাদেশের কাছে ভারত জব্দ? যে বাংলাদেশ আছে ভারতের পেটের মধ্যে, পেট 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 বুঝিস? বেলি, পেটের মধ্যে। সেই বাংলাদেশের এত বড় কথা, যাদের একটা সুই বানানোর যোগ্যতা নেই, একটা সেফটি পিন বানানোর যোগ্যতা নেই, ব্লেড বানানোর যোগ্যতা নেই, সব বিদেশ থেকে মেশিন কিনে এনে বানাতে হয়, তাদের বড় বড় কথা। আর এই দেশের যে মুসলমান আছে না, শুধু বর্ডারে গিয়ে তোদের ওখানে দাঁড়াবে, তাই তোদের রব রব কম্প শুরু হয়ে যাবে। জানিস এই দেশের মুসলমানদের সম্বন্ধে? আর ভারতবর্ষ নিয়ে কথা বলিস, কি জানিস ভারতবর্ষ সম্বন্ধে তুই? ভারতবর্ষ বিশ্বের 3য় স্থানে এখন আছে, জানিস? মৌলবী এত কথা বলিস? আগে জান, আগে বোঝ, আগে বিশ্ব সম্বন্ধে জ্ঞান অর্জন কর, তারপরে হাজার হাজার লোকের সামনে মঞ্চে বসে ভাষণ দিবি। এই মৌলবী আরও কি বলল? এই মৌলবী আরও কি বলল? যে ভারতের মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে। এই মৌলবী কি বোঝাতে চাইছে? কি বোঝাতে চাইছে এই মৌলবী? ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে, উগ্রতা ছড়ানো এ দেশেকে? এই মৌলবী, সাবধান হয়ে যা, বরবাদ হয়ে যাবি। এই দেশের মুসলমানরা শুধু বর্ডারে কি দাঁড়াবে? আগেই বললাম তো, বর্ডারে কি দাঁড়াবে, পরমাণু বোমা লাগবে না। আমাদের এই দেশের মুসলমানরা বাংলাদেশে জব্দ করার জন্য কাফি, হিন্দুদের আসতে হবে না। শুনে রাখ মৌলবী। নমস্কার, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।